গুড ইভিনিং বাচ্চারা। দেখো আজকে যেটা শুরু করব কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কোয়াড্রেটিক ইকুয়েশন বলার আগে কিছু কনসেপ্ট তোমাদেরকে বলি, কিভাবে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করবে বা কোয়াড্রেটিক ইকুয়েশন জিনিসটা কি, তার ক্যারেক্টার কি রকম হয়, তার রুটের ক্যারেক্টার কি রকম হয়, সেই সম্বন্ধে তোমাদের আজকে ডিসকাস করব। এবং এনসিইআরটির 4.1 4.2 আজকে দুটো এক্সারসাইজ কিন্তু কমপ্লিট করব। ওকে, চলো। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 যদি এই ক্যারেক্টারে থাকে তখন তাকে বলবো কোয়াড্রেটিক ইকুয়েশন। x এর ম্যাক্সিমাম পাওয়ার কত হবে? 2। x এর এক্স্যাক্টলি পাওয়ার হচ্ছে 2 হবে, ম্যাক্সিমাম নয়, এক্স্যাক্টলি পাওয়ার কত হবে? 2 হবে। ঠিক আছে, তখন তাকে কি বলবো? কোয়াড্রেটিক ইকুয়েশন। আচ্ছা, x স্কয়ারে এই a কে কি বলা হয়? কোএফিসিয়েন্ট। কি বলা হয়? কোএফিসিয়েন্ট। x এটা কি বলবো? b কে কি বলবো? এটাও কোএফিসিয়েন্ট। আর c কে কি বলা হয়? কনস্ট্যান্ট। বোঝা গেল? এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে যদি আমি সলভ করি, x এর কটা ভ্যালু পাবো? দুটো ভ্যালু পাবো। স্যার কেন দুটো ভ্যালু? না, x এর পাওয়ার কত আছে বা ডিগ্রি কত আছে? 2 আছে, মানে x এর কটা ভ্যালু পাবো? দুটো ভ্যালু। তাহলে x এর একটা ভ্যালুর নাম দিচ্ছি আলফা, একটা ভ্যালুর নাম দিচ্ছি বিটা। ঠিক আছে, এটা আমরা পলিনোমিয়ালসও কিন্তু করেছি না? সেইখানে আমরা কি কথাটা ইউজ করেছি? জিরোস। কি ইউজ করেছি? নাম্বার অফ জিরোস আলফা কমা বিটা। এখানে কি ইউজ করব? নাম্বার অফ রুট। রুট মানে কি? বীজ, মানে ভ্যালু। কি একটা ভ্যালু হচ্ছে আলফা, একটা ভ্যালু হচ্ছে বিটা। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো। এবারে দেখো, এটা আমাদের 4.2 চ্যাপ্টারতে এটা আমরা ইউজ করব। ঠিক আছে, ধরো যে সমস্ত কোয়াড্রেটিক ইকুয়েশন মিডল টার্ম করে সলভ করা যাবে না, মিডল টার্ম করে সলভ করা যাবে না, তখন একটা থিওরি আমরা ইউজ করব। কি থিওরি? সিধর আচার্যের রুল। সিধর আচার্যের রুল আমরা ইউজ করব। রুলটা কি? x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। কি রুলটা কি বলবো? হ্যাঁ, সিধর আচার্য রুল অ্যাপ্লাই করেছি। কি রুলটা কি? মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ক্লিয়ার? এই বি স্কোয়ার মাইনাস 4ac এর একটা নাম আছে, এর নাম হচ্ছে ডিসক্রিমিনেন্ট। কি বললাম? ডি সমান কি লিখতে পারি? ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিনেন্ট বা ডি ইকুয়ালস টু কি লিখতে পারি? বি স্কোয়ার মাইনাস 4ac। এই ডি এর উপর ডিপেন্ড করবে রুটের ক্যারেক্টার কি রকম হবে বা নেচার কি রকম হবে। ক্লিয়ার? মানে রুট গুলো কিরকম বেরোবে, এই v1 যে v2 যে ভ্যালু গুলো কি ক্যারেক্টারে বেরোবে, সেটা এর উপর ডিপেন্ড করবে। বোঝা গেল? যদি ডি এর ভ্যালু দেখি গ্রেটার দেন 0 হয়, ডি এর ভ্যালু যদি গ্রেটার দেন 0 হয়, মানে কি পজিটিভ ভ্যালু আসে, তখন কি হবে? রুটের ক্যারেক্টার বা নেচার কি রকম হবে? নেচার অফ রুটস লিখে রাখো। নেচার অফ রুট, আর নেচার অফ রুটস। ঠিক আছে, যদি ডি এর ভ্যালু গ্রেটার দেন 0 হয়, তাহলে রুটটা কিরকম হবে বলতো? রিয়েল হবে। রিয়েল হবে। কি লিখবো? রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। রিয়েল আর কি লিখলাম? ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট কথার অর্থ কি? ধরো একটা রুট, একটা ভ্যালু যদি 2 হয়, অ্যানাদার ভ্যালু হবে 4 হতে পারে, মানে দুটো রুটের মধ্যে ডিফারেন্ট থাকবে।
দুটো রুটের মধ্যে কি থাকবে, ডিফারেন্ট থাকবে, তখন তাকে বলবো ডিস্টিংক্ট রুট। বোঝা গেল, দুটো রুটের মধ্যে ডিফারেন্ট থাকবে। যদি ডি এর ভ্যালু ধরো ইকুয়ালস টু 0 হয়, ডি ইকুয়ালস টু 0 হয়, তখন কি বলবো, রিয়েল হবে। ডিস্টিংক্ট বা এখানে লিখে দেবো আনইকুয়াল। কি লিখবো, আনইকুয়াল। আনইকুয়াল মানে কি দুটো বীজ বা দুটো রুট কখনো সমান নয়। ডি এর ভ্যালু যদি ইকুয়ালস টু 0 হয় তখন কি করব, রিয়েল হবে, রিয়েল এন্ড ইকুয়াল রুট। ইকুয়াল রুট কেন, একটা 2 হলে অ্যানাদার ভ্যালু কত আসবে, 2 আসবে। একটা যদি 2 হয় অ্যানাদার ভ্যালু কত আসবে, 2 আসবে। ক্লিয়ার? আর ডি এর ভ্যালু লেস দেন 0 হলে নো রিয়েল রুট। কি পড়বো, নো রিয়েল রুট। বোঝা গেল? ডি এর ভ্যালু যদি নেগেটিভ সাইন চলে আসে, রুটের মধ্যে যদি নেগেটিভ সাইন আসে, নো রিয়েল রুট। পরবর্তীতে ক্লাস 11 এ যখন পড়বে তখন এর নাম হচ্ছে ইমাজিনারি রুট। কি রুট পড়বে, ইমাজিনারি রুট। এখন পড়বে নো রিয়েল রুট। ক্লিয়ার? বোঝা গেল? এইগুলো কিন্তু 4.2 এর পর থেকে এগুলো এই ফরম্যাট গুলো কাজে লাগবে, যেখানে নেচার অফ রুট বার করতে বলবে। কেমন? এবারে আমরা ফার্স্ট যে এক্সারসাইজ আছে এনসিইআরটি তে, এনসিইআরটি এর এক্সারসাইজ 4.1 এ আমরা চলে যাব আজকে। কেমন? এক্সারসাইজ 4.1 এইখানে কি বলে, চেক করতে বলেছে যে ইকুয়েশনটা কোয়াড্রেটিক না নয়, কোয়াড্রেটিক নয়, সেটা তোমাদেরকে চেক করতে বলেছে। কেমন? তার মানে এনসিইআরটি ফার্স্ট এক্সারসাইজের 4.1 দেখো, মন দিয়ে দেখো, আমি একটা জাস্ট এক দুটো করে দিচ্ছি, বাকিগুলো বাড়িতে ট্রাই করবে। x প্লাস 1 তার হোল স্কয়ার 2 ইন্টু এক্স মাইনাস 3। আচ্ছা, এটা একের রোমান হরফের একের অঙ্ক। প্রথম কি করব দেখো, এটা কিছু না, a প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা আমরা ইউজ করব। কত হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার 2x মাইনাস 6। কেমন? তো x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 2x প্লাস 6, তাই তো? এটা রাইট সাইড ছিল, লেফট সাইডে আসলে সাইন কি হয়, চেঞ্জ হয়। 2x কেটে গেল, তার মানে কত হচ্ছে বলো, x স্কয়ার প্লাস 7 ইকুয়ালস টু 0। দেখো এখানে কিন্তু x নেই, x না থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু x নেই মানে কি 0 ইন্টু x আছে, x নেই মানে কি 0 ইন্টু x আছে। তার মানে এটা কি, x এর ডিগ্রি কত আছে, পাওয়ার কত আছে, 2। তাহলে এটা কি হবে, ইট ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন। কি লিখবো, yes it is quadratic ইকুয়েশন। বোঝা গেল? এনি প্রবলেম? ওকে। তারপর তোমরা বলে যে স্যার কোনটা করবো বলো, লাস্টেরটা করে একদম, ঠিক আছে? একেরটা করলাম আর লাস্টেরটা করে দিলাম। বাকিগুলো সেম টাইপের অঙ্ক, তোমাদেরকে চেক করতে হবে কোনটা কোয়াড্রেটিক ইকুয়েশন আর কোনটা নয়। ওকে? আচ্ছা, x কিউব 4x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়ালস টু x মাইনাস 2 তার হোল কিউব। বোঝা গেল? তার মানে এটা কি, তোমাকে চেক করতে বলেছে যে কোয়াড্রেটিক ইকুয়েশন ইয়েস অর নো, ইয়েস অর নো। দেখো প্রথমে কি দেয়া আছে, x কিউব মাইনাস 4x স্কয়ার মাইনাস x প্লাস 1 और a माइनस बी का होल क्यूब, फॉर्मूला a क्यूब माइनस 3a स्क्वायर b प्लस 3ab स्क्वायर माइनस b क्यूब। তাহলে x কিউব মাইনাস 3 ইন্টু x স্কয়ার ইন্টু 2 প্লাস 3 ইন্টু x ইন্টু 2 স্কয়ার মাইনাস 2 কিউব। ইট ইজ ক্লিয়ার? ওকে। x কিউব মাইনাস 4x স্কয়ার মাইনাস x প্লাস 1
এক্স এস কিউ এদিকে আসলে কত মাইনাস এক্স এস কিউ, 3 দুগুণে 6 প্লাস হয়ে যাবে 6 এক্স স্কোয়ার, এটা প্লাস আছে 3 4 12 মাইনাস 12 এক্স অ্যান্ড প্লাস 8 ইকুয়ালস টু 0। এক্স এস কিউব ক্যান্সেল, তার মানে কত হচ্ছে মাইনাস 4 এক্স স্কোয়ার প্লাস 6 এক্স স্কোয়ার কত হবে 2 এক্স স্কোয়ার, 2 এক্স স্কোয়ার माइनस एक्स माइनस 12x मतलब 13x प्लस 1 प्लस 8 9 इक्वल्स टू 0। इट इज क्वाड्रेटिक फॉर्म বা quadratic equation, it is quadratic equation। কি বোঝা গেল? ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, কপি করে নাও। হয়েছে? ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 2 চলে যাচ্ছে নাকি? 2 এর হচ্ছে তোমাকে প্রবলেম সামস দিয়েছে, যেখানে রিটেন সামস আছে তোমার কোয়াড্রেটিক ফরম্যাটে লিখতে হবে, ঠিক আছে? অঙ্ক বোর্ডে আমি লিখছি না, জাস্ট সলিউশন করে দিচ্ছি। দাগ নাম্বার হচ্ছে 2 এর দাগের 1, তাই না? অঙ্ক লিখলে কিন্তু সময় চলে যাবে। 2 এর দাগের 1 এর অঙ্কটা প্রত্যেকের কাছে বইয়েছে এনসিইআরটি 4.1 2 এর ফার্স্ট পার্ট। The area of rectangular plot is 528 meter square. The length of the plot in bracket meters is 1 more than twice its breadth. মানে লেন্থটা কি হবে, ব্রেডের কি হবে ডাবল প্লাস হচ্ছে 1 অ্যাড করতে হবে। 1 মোর দেন মানে এক বেশি, কে বেশি? লেন্থ। ওকে, এখানে কন্ডিশন বলে দিয়েছে উই নিডেড টু ফাইন্ড দ্য লেন্থ এন্ড ব্রেডথ অফ দ্য প্লট। তার মানে আমি এখানে কি করব, লেট দ্য, লেখো লেট দ্য ব্রেডথ, লেট দ্য ব্রেডথ of a rectangular plot কত মিটার বলেছে? ব্রেড x মিটার ধরে নেব। কত মিটার ধরবো? x মিটার। ক্লিয়ার? এনি প্রবলেম? তার মানে লেন্থটা কত হবে? লেন্থ কত হবে বলো? লেন্থটা কত হবে? ব্রেডের থেকে টুয়াইস হবে প্লাস 1 মোর দেন, প্লাস 1 মোর দেন। তাহলে কত হবে বলো? 2x ডবল হলো, আর কি করব 1 অ্যাড করে দেব, ব্যাস এত মিটার। এনি প্রবলেম? আশা করি কারো প্রবলেম হবে না। এবার দেখো এরিয়া বলা আছে, এরিয়া অফ রেক্টেঙ্গুলার প্লট। কি লিখবো? এরিয়া of rectangular plot কত বলা আছে? 528 মিটার স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা এরিয়া কি হয়? রেক্টেঙ্গুলার এরিয়া কত হয়? লেন্থ ইনটু ব্রেডথ। কি লিখবো? L ইনটু B ইকুয়ালস টু 528 এত মিটার স্কয়ার। এল কত দেওয়া আছে বলো? লেন্থ কত দেওয়া আছে? 2x প্লাস 1, ব্রেডথ কত দেওয়া আছে? x 528, জাস্ট ইনটু করে দেবো 2x স্কয়ার প্লাস x মাইনাস 528 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তোমাদেরকে সলভ করতে কিন্তু বলে দেয়নি, জাস্ট কোয়াড্রেটিক লিখবে।
দিস ইজ রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। কি লিখবে? রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। Any problem? Any problem? ওকে, কপি করে নাও, প্রত্যেকে কপি করে নাও। নেই নেই, মিডল টার্ম হ্যাঁ হ্যাঁ, যদি বলে ফাইন্ড দা লেন্থ এন্ড ব্রেথ কত, তখন তোমাকে মিডল টার্ম করে এক্স এর ভ্যালু বার করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, এখানে তোমাকে মানে কোয়াড্রেটিক ফর্মে তোমাকে সাজাতে বলেছে, আর কিছু সলভ করতে বলে দেয়া নেই। ক্লিয়ার? নেক্সট সামস, প্রবলেম সামস গুলো প্রায় সব আমি করে দিচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। দ্য প্রোডাক্ট অফ দ্য টু কনজিকিউটিভ, কনজিকিউটিভ কথা অর্থ কি? পর পর। হয়েছে? পজিটিভ ইন্টিজার্স ইজ 305, ফুল স্টপ, উই নিড ফাইন্ড দ্য ইন্টিজার্স। তার মানে এখানে কি লিখবো? দুটো পজিটিভ ইন্টিজার্স ধরে নিতে হবে। লেট, লেখো লেট টু পজিটিভ কনজিকিউটিভ ইন্টিজার্স ইন্টিজার্স কি কি হবে? লেট টু পজিটিভ কনজিকিউটিভ ইন্টিজার্স, একটা কি ধরবো? এক্স এন্ড এক্স প্লাস 1। ক্লিয়ার? একটা এক্স ধরেছি আর একটা এক্স প্লাস 1। দুটোর প্রোডাক্ট বলা আছে। দুটোর প্রোডাক্ট মানে কত? এটি কিউ অ্যাকর্ডিং টু কোশ্চেন। এক্স ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু কত বলা আছে? দুটোর প্রোডাক্ট 306। কত বলা আছে? 306। এবারে জাস্ট কোয়াড্রেটিক ফরম্যাটে লিখবো, এক্স স্কয়ার প্লাস এক্স, এটা এদিকে আসলে মাইনাস 306 ইকুয়ালস টু 0। দিস ইজ রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। কি লিখবে? দিস ইজ রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। বোঝা গেল? দিস ইজ রিকোয়ার্ড কোয়াড্রেটিক ইকুয়েশন। এনি প্রবলেম? প্রত্যেকে কপি করছো? আচ্ছা, নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 3। ক্লিয়ার করো বোর্ড। কোশ্চেন নাম্বার 2 এর হচ্ছে থার্ড পার্ট। কি দেয়া আছে? রোহনস মাদার ইজ 20 ইয়ার্স ওল্ডার দ্যান হিম। রোহনের থেকে রোহনের মা 26 বছরের বড়, এটা আমাকে বলা আছে কোশ্চেনে। দ্য প্রোডাক্ট অফ দ্য এজ 3 ইয়ার্স ফ্রম নাও উইল বি 360। 3 ইয়ার্স এর পর হবে তাদের হচ্ছে দুজনের বয়সের প্রোডাক্ট, গুণফলটা কত হবে? 360। বলেছে উড লাইক দ্য টু ফাইন্ড রোহনস প্রেজেন্ট এজ বলেছে, কিন্তু আমি এটাকে জাস্ট কোয়াড্রেটিক ফরম্যাটে লিখে দেই। এখানে কি হচ্ছে? রিপ্রেজেন্ট ফলোইং দ্য সিচুয়েশন ইন ফর্ম দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে তোমাদেরকে কোয়াড্রেটিক ইকুয়েশনে ফর্ম করতে বলেছে প্রত্যেকটা অঙ্ক। আজ এখন কি যেটা করাচ্ছি 2 এর দাগে 3। তাহলে ধরে রাখো যদি রোহনের এজ এক্স ইয়ার হয়, রোহনের মায়ের বয়স কত হবে বা মায়ের এজ কত হবে? মাদার এজ কত হবে? এক্স প্লাস 26। লেখো লেট দ্য এজ অফ রোহন বি
x year। বোঝা গেল? Then his mother's age x plus 26 years। Any problem? Any problem? তাহলে লিখবো, এখন কি লিখবো? রোহনস মাদার ইজ এজ, আপনার বলার দরকার ছিল কিন্তু লিখছি রোহনস মাদার এজ কত হবে? কত? 3 ইয়ার অ্যাড হবে, তাই কি? 3 বছর কি হবে? অ্যাড হয়ে যাবে। x প্লাস 26 প্লাস 3 এত ইয়ার্স, মতলব x প্লাস 29 ইয়ার্স। ঠিক আছে, 29 ইয়ার্স। আচ্ছা, রোহনের এজ কত হবে? রোহনের এজ কত হবে? রোহন এজ কত হবে? রোহনের এজ কত হবে? রোহনের এজ কত হবে বলো? x প্লাস 3 ইয়ার্স। 3 ইয়ার্স কত হবে? অ্যাকর্ডিং টু কোশ্চেন ATQ, অ্যাকর্ডিং টু কোশ্চেন কত হবে বলো? দুজনের প্রোডাক্ট কত বলেছে? 360। কত বলেছে? 360। তার মানে এই দুটোর প্রোডাক্ট কি করব? x প্লাস 3 ইন্টু x প্লাস 29 ইকুয়ালস টু 360। বোঝা গেল? এনি প্রবলেম? ইমপ্লাই দ্যাট x স্কয়ার 29x প্লাস 3x, 29 ইন্টু 3, 3 লং 27, 6 87, 360। ক্লিয়ার? তো x স্কয়ার প্লাস কত হবে? 32x মাইনাস 273। আচ্ছা, আমি ডিরেক্ট করে দিলাম, এটা এদিকে আসলে নেগেটিভ 273 ইকুয়ালস টু 0। ইট ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন। ইট ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন। Any problem? It is quadratic equation. IV 2 দাগে 4। দেখো, a train travel a distance 480। একটা ট্রেন 480 কিলোমিটার কি করছে? ট্রাভেল করছে at a uniform speed। তার যেরকম স্পিড ছিল সেরকম স্পিডে সে 480 কিলোমিটার কি করছে? ট্রাভেল করছে। কে করছে? ট্রেন। If the speed had been 8 kilometer per hour less than it would have taken 3 hours more than the cover the same distance। আচ্ছা, তার স্পিড যদি 8 কিলোমিটার পার আওয়ার যদি কমে যায়, সেক্ষেত্রে 3 ঘন্টা সময় কি লাগছে? বেশি লাগছে। কারণ ইউজুয়াল স্পিড থেকে 8 কিলোমিটার পার আওয়ার স্পিড কি করেছে? কমে গেছে। কমে যাওয়ার কারণে তার টাইম টেকেনটা কি হয়েছে? 3 আওয়ার্স বেশি লাগছে। We need to find the speed of the train। বলছে ট্রেনটার স্পিড কত, কিন্তু আমাদের কি সিচুয়েশন দেয়া আছে? কোয়াড্রেটিক ফরম্যাটে আমরা সিচুয়েশনটা তৈরি করব। কেমন? বোঝা গেল? দেখো, দুয়ের দাগের আইভি। তোমরা আমাকে বলো টাইম সমান কি হয়? টাইম ইকুয়ালস টু কি? ডিস্টেন্স আপন
স্পিড, ইয়েস অর নো? ডিস্টেন্স আপন স্পিড সমান হচ্ছে টাইম। ডিস্টেন্স কত বলা আছে? 480 কিলোমিটার। ট্রেনটা কি করছে? ট্রাভেল করছে 480 কিলোমিটার। তাহলে লেখো ডিস্টেন্স traveled by the train, কত কিলোমিটার যাচ্ছে গো? 480 কিলোমিটার। ওকে, let the speed of train x kilometer per hour. Clear? It is given the time to cover 480 kilometer is increase by 3 hours, 3 ঘন্টা। তাই if the train speed is reduced by কত? 8 কিলোমিটার পার আওয়ার। কত রিডিউস করছে? 8 কিলোমিটার পার আওয়ার কি করছে? রিডিউস করছে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? এটিকিউ অ্যাকর্ডিং টু কোশ্চেন। আগে ট্রেনের স্পিড কত ছিল? x কিলোমিটার পার আওয়ার। কত ট্রাভেল? ডিস্টেন্সটা সেম আছে 480। এখন স্পিড কত হয়ে গেছে? x মাইনাস 8। 8 কিলোমিটার কি হয়েছে? x মাইনাস 8 কিলোমিটার কমে গেছে, তাই না? তার মানে আগে কত হতো? আগে টাইম কত হতো? 480 বাই ইউজুয়াল স্পিড কত ছিল? x ছিল। ভালো করে মন দিয়ে শোনো, ইউজুয়াল স্পিড কত ছিল? x ছিল। তো ডিস্টেন্স আপন স্পিড সমান কি হচ্ছে? টাইম। ডিস্টেন্স আপন স্পিড ইকুয়ালস টু কি? টাইম। আগে 480 কিলোমিটার ছিল, স্পিড কত? x, x তে ভাগ করলে কত হয়ে যাবে? টাইম। মাইনাস ডিফারেন্স কত হচ্ছে? 480 বাই x মাইনাস 8 ইকুয়ালস টু 3 ঘন্টার ডিফারেন্স। কত ঘন্টার ডিফারেন্স? 3 ঘন্টার ডিফারেন্স। প্রথম মাইনাস দ্বিতীয়, যেহেতু স্পিড কমে গেছে ওই জন্য টাইমটা কি লাগবে? বেশি লাগবে। ওই জন্য দুটো ডিফারেন্স কি দেওয়া আছে? 3 আওয়ার্স। implies that 480 কমন নাও, কি পড়ে থাকবে? 1 বাই x মাইনাস 1 বাই x মাইনাস 8 ইকুয়ালস টু 3। আচ্ছা, এইটা যদি ক্যান্সেল করি 3 1 দিয়ে কাটবে, এখানে কত? 160 হবে। হবে না? হবে না? হয়েছে? আচ্ছা দেখো, ইমপ্লাই দ্যাট 160। আচ্ছা, এখানে এলসিএম কত হবে? x ইন্টু এক্স মাইনাস 8। এক্স মাইনাস 8 এখানে মাল্টিপ্লাই হবে, আর মাইনাস কত হবে? x ইকুয়ালস টু কত? 1। x x ক্যান্সেল হয়ে গেল। ক্লিয়ার করবে একটু? ওকে, দেখো মাইনাস 8 আর 160, 48, 6 আচ্ছা লিখি 160 ইন্টু মাইনাস 8 ইকুয়ালস টু x ইন্টু এক্স মাইনাস 8। 0 8
8 के 8 8 4 12 নেগেটিভ হবে ইকুয়ালস টু x x মাল্টিপ্লাই করলে কত হবে x স্কয়ার মাইনাস 8x ওকে এক কাজ করো -1280 তো একে রাইট সাইডে নিয়ে যাও x স্কয়ার মাইনাস 8x প্লাস 1280 ইকুয়ালস টু 0 ওকে তাহলে 4.1 এক্সারসাইজ পুরোপুরি খতম